নির্বাচনের ফলাফল ঘোষণার পর যে আপিল বোর্ড ছিল সেই আপিল বোর্ডে রিট করার আগ পর্যন্ত নিপুণ আক্তার কোনো ধরনের অভিযোগ জানিয়েছিল কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। উনি যে বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হয়নি, তাহলে ওনারই নির্বাচিত একটি নির্বাচন কমিশন ছিল, চেয়ারম্যান সাহেব ছিল, ওনাদের কাছে নির্বাচন শেষ হওয়ার পরে, নির্বাচন ফলাফল ঘোষণা করার পরে ওনার কাছে উনি আবেদন করতে পারতেন, আমি আপনাদের নির্বাচন সুষ্ঠু হয়নি বিধায় আমি অভিযোগ করছি যে আপনি আবার পুনরায় নির্বাচন করেন। সেটা উনি করেননি এবং তারপর আরও 2 দিন সময় ছিল অ্যাপিলেট বোর্ডের কাছে জানানোর জন্য যে নির্বাচন কোনো অভিযোগ আছে কিনা। সেই অভিযোগও নির্বাচন কমিশনের কাছে এবং অ্যাপিলেট বোর্ডের কাছে কোনো অভিযোগ করেনি। তাহলে আমরা ধরে নিতে পারি না যে আমাদের নির্বাচনটা সুষ্ঠু হয়েছে, যেগুলো অ্যাপিলেট বোর্ডের কাছে, নির্বাচন কমিশনের কাছে কোনো ধরনের কোনো অভিযোগ করেনি। তারপরেও কেন উনি আজকে 27 দিনের মাথায়, অর্থাৎ নির্বাচন ঘোষণা হওয়ার, নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার 27 দিনের মাথায় উনি আবার কিভাবে তারই নির্ধারিত কমিশন এবং অ্যাপিলেট বোর্ডের বিরুদ্ধে উনি অভিযোগ করেন? আমি আসলে আমার এটা মাথায় ঢুকছে না যে কেন উনি সেটা করলেন। একটু যদি সিদ্ধান্তটা জানান, মানে একটু আবার যদি সিদ্ধান্তটা রিপিট করে জানান যে আসলে নিপুণের বিরুদ্ধে কি ধরনের সিদ্ধান্ত হয়েছে, একটু যদি শেষে জানান। টোটাল নিয়মের মধ্যে থাকবো, তাকে আমরা চিঠি লিখছি অলরেডি যে আপনি এই কাজগুলো কেন করলেন, কেন আপনার সদস্যপদ বাতিল হবে না, উত্তর দেন। উনি যে শিল্পী সমাজকে হেউ করেছে এবং শিল্পীদের খাটো করেছে এবং নির্বাচন কমিশনকে খাটো করেছে, অ্যাপিল বোর্ডকে খাটো করেছে, এটা সবগুলোই অনিয়মের মধ্যে পুরো ইন্ডাস্ট্রিকে খাটো করেছে। এটা সুষ্ঠু সমাধান বা উত্তর না দিতে পারলেই কেবলমাত্র ওনার সদস্যপদ ঠিক আছে। যে ওনার সদস্যপদ বাতিলের এখন পেন্ডিং আছে, বাট আগে ওনার কমিটির সময় যাদের স্থগিত করা হয়েছিল, বাতিল করা হয়েছিল, তাদের সদস্যপদ আবার নতুন করে নেওয়ার বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিয়েছেন? অলরেডি আমরা নিয়ে নিয়েছি, আজকের কমিটিতে আমরা নিয়ে নিয়েছি। আমরা কোনো শিল্পীকে অশিল্পীকে ওরা রাখবো না। আমরা চাই প্রত্যেকটা শিল্পী তার নিজের পরিচয় মৃত্যুবরণ করুক। আমি যখন যাই, আমি চলচ্চিত্রের শিল্পী হিসেবে তাহলে ইন্তেকাল করি, এই রাইটসটুকু আমার আছে। আর যদি আমি কোনো অপরাধ করে বসি তাহলে তো সেটা পানিশমেন্ট হবে। স্পেসিফিক আমরা জানতে চাচ্ছিলাম যে জায়েদ খানের সদস্যপদ কি ফিরিয়ে দেওয়া হচ্ছে? আমি একটু বলি যে জায়েদ খানের সদস্যপদ তাকে বাতিল করে দিয়েছিল, সেটার বিরুদ্ধে কিন্তু জায়েদ খানকে কোনো চিঠি দেওয়া হয়নি। নিয়ম আছে, আমি যদি অপরাধ করে থাকি তাহলে আমাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য আমাকে 3টি বার আপনারা আমাকে চিঠি দেবেন, আমাকে জানাবেন। তা না করে কিন্তু করা হয়েছে, কিন্তু সেই মুহূর্তে আমরা তা না করে আমরা জায়েদ খানকে বলেছি যে তার সদস্যপদ ফিরিয়ে আনতে হলে তাকে আমাদের এই কমিটিতে চিঠি দিতে হবে। সে গত পরশুদিন আমাদের কাছে চিঠি পাঠিয়েছে যে আমাকে অবৈধভাবে কোনো সমিতিতে কোনো ধরনের কার্যক্রম না করে তারা প্রকাশ্যে একটা বনভোজনের মধ্যে আমার সদস্যপদ বাতিল করেছে। এবং সেখানে আমি বনভোজনে কে উপস্থিত ছিলাম, আমি সবাই একটা স্বাক্ষর নিয়ে নিলাম, কিন্তু পরবর্তীতে দেখালাম যে স্বাক্ষরটাই হচ্ছে একটা সাধারণ সভার আমি উপস্থিতির স্বাক্ষর। এটা কখনোই কিন্তু হতে পারে না, বনভোজনে কখনো কিন্তু আপনার সাধারণ সভা হয় না। তারপরেও তারা কিন্তু নিয়মতান্ত্রিকভাবে যায়নি। আমরা আমাদের যে সদস্যকে তারা বাতিল করেছে, আমরা তাকে বলেছি সদস্যপদ উনি ফিরে পাওয়ার জন্য আমাদের সমিতি তাকে আবেদন করতে হবে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে, তার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তাকে তার সদস্যপদ ফিরিয়ে দেব। সেই চিঠিটা সে দিয়েছে আমাদেরকে। আজকে আমরা সেটা নিয়ে আলাপ আলোচনা করেছি এবং সেই আলাপ আলোচনার ভিত্তিতে আমরা তাকে সদস্যপদ ফিরিয়ে দেব বলে আজকে আমরা আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক সেই তার অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন। তাই ভাই আমরা কি করছেন? তাই ভাই একটু ছোট্ট একটা কোশ্চেন আছে। শুধু জায়েদ খান নয়, রিহা, তারপরে বেবি, নীরব, যাদের প্রতি ইনজাস্টিস করা হয়েছিল সবাইকে আমরা সদস্যপদ ফিরিয়ে দিয়েছি। চাঁদা দেওয়া সাপেক্ষ কয়েকজনকে তারা ভোটার তালিকায় নাম ওঠেনি এবং তাদের সেই চাঁদার রিসিটও তারা ফটোকপি করে আজকে তাদের অভিযোগপত্রের সাথে আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা সেই অভিযোগপত্র বিবেচনা করেই তাদের